এই ভয়ঙ্কর আগুনে দানবটি একসময় দয়ালু সমুদ্রদেবী ছিল। তিনি মানুষের জন্য বানিয়েছিল ভূমি, ফুল, গাছ আর সবুজ প্রকৃতিকে। কিন্তু লোভী মানুষ দেবীর হৃদয়মণি চুরি করে নেয়, ফলে দেবী আগুনের দানবে পরিণত হয়ে যায়। পরবর্তীতে কিভাবে দেবী আগের রূপ ফিরে পায় তাই দেখব মোয়ানা মুভিতে। দৃশ্যের শুরুতে নদীর পাশে ছোট মেয়েটাকে খেলা করতে দেখা যায়। মেয়েটার নাম মোয়ানা। মোয়ানা নদীতে খেলা করার সময় সে দেখতে পায় একটা কচ্ছপকে ঈগল আক্রমণ করছে। মোয়ানা ঈগলগুলোকে তাড়িয়ে দেয় আর কচ্ছপটাকে নদীতে ছেড়ে দেয়। তারই দয়ায় সমুদ্র খুশি হয়ে তাকে পথ করে দেয়। মোয়ানা পথ দিয়ে এগিয়ে যায় আর সামনে একটা রত্ন উপহার পায়। ঠিক তখনই মোয়ানার বাবা এসে মোয়ানাকে কোলে তুলে নেয়, আর রত্নটা অসাবধানতাবশত সমুদ্রে পড়ে যায়। এরপর থেকে প্রথম সমুদ্রের সাথে যোগাযোগের পর মোয়ানার মনে সমুদ্র অন্বেষণের তীব্র আকাঙ্ক্ষা জন্মায়। সে বারবার সমুদ্রে যেতে চায়, কিন্তু তার বাবা মা যেতে দেয় না। সময় যায়, মোয়ানা বড় হয়, ফলে তাকে গোত্রের নেত্রী ঘোষণা করা হয়। কিন্তু একদিন দ্বীপে অশুভ খবর আসে। রসালো নারকেল শুকিয়ে কালো হয়ে যাচ্ছে, মাছ ধরা পড়ছে না, মানুষ খাদ্যের উৎস হারায়। নতুন নেত্রী হিসেবে মোয়ানা প্রস্তাব দেয় সমুদ্রে গিয়ে খাবার খুঁজে আনার, কিন্তু তার বাবা রেগে যায় আর সমুদ্রে যাওয়া নিষেধ করে দেয়। তবুও মোয়ানা একা নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি দেয়, কিন্তু অভিজ্ঞতার অভাবে বিশাল ঢেউয়ে মোয়ানা সমুদ্রে ছিটকে পড়ে। কোনো রকমে প্রাণে বেঁচে তীরে ফিরে আসে, আর নৌকাটা সম্পূর্ণ ভেঙে যায়। সব কিছু নীরবে দেখছিল মোয়ানার দাদি। তিনি মোয়ানাকে একটা গুহায় নিয়ে যায়। ভিতরে বড় বড় নৌকা লুকিয়ে রাখা ছিল। দাদি বলে, সমুদ্রের দেবী অভিশপ্ত হওয়ার পর দানবরা নৌকা ভাঙতে শুরু করে, তাই আগের গ্রাম প্রধানরা নৌকাগুলো গুহায় লুকিয়ে রাখে। এরপর দাদি মোয়ানার হাতে একটা সবুজ পাথর দেয়। এটাই কিংবদন্তির দেবীর হৃদয়। দাদি বলেন, অর্ধদেবতা মাউইকে খুঁজে এই হৃদয় ফেরত দিতে হবে, তাহলেই সমুদ্র আবার সুস্থ হবে। আর দাদি মোয়ানাকে আকাশের তারা দেখিয়ে পথ বলে দেয়, কিভাবে সামনে যেতে হবে। কয়েকদিন পর দাদি মারা যায়। মোয়ানা পাথর হাতে একটা নৌকা নিয়ে দাদির বলা পথে এগিয়ে যায়। দাদির আত্মা বিশাল মাছ হয়ে মোয়ানাকে পথ দেখায়। কিছুক্ষণ পর মোয়ানা নৌকায় কিছু একটার আভাস পায়। সে এগিয়ে নারকেল দেখে চমকে যায়। সে হাত দিয়ে নারকেল সরায়। যাই হোক, এখন বিশাল সমুদ্রে মোয়ানার সাথে একটা মূরক তো আছে। ঝড়ের রাতে বজ্রপাতের মধ্যে এক বিশাল ঢেউ মোয়ানাকে আছড়ে ফেলে। জ্ঞান ফিরে পেয়ে দেখে সে পৌঁছে গেছে মাউইয়ের দ্বীপে। সামনে এক মোটা আত্মমগ্ন লোক। আসলে সেই হলো মাউই। পরের পর্বে দেখব মোয়ানা কিভাবে দেবীকে হৃদয়মণি ফিরিয়ে দেয় আর নিজের দ্বীপে শান্তি ফিরিয়ে আনে।